তিতিরের সুখের স্টক শেষ বোধ হয়, আর কষ্টের স্টকে তো হাতই পড়েনি এতদিন। ছোটবেলা থেকে কেঁদেছে অনেকবারই, তবে সেটা শুধুই সুখে আবেগে। আজ থেকে যে কষ্টের কান্না শুরু, বুঝতে অসুবিধা হলো না তিতিরের। এটাও বুঝতে পারছে মুগ্ধকেও কখনোই পাবে না, তবুও মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাবে। মাঝরাতে আবার ফোন করলো মুগ্ধ। তিতির বলল, ঘুমাওনি কেন? সকালে অফিস নেই? কাল শনিবার। ও হ্যাঁ, খেয়াল ছিল না। তোমাকে বাসা থেকে এখনো কিছুই বলেনি? বলেছে। কি বলেছে? কে কি বলেছে সবটা মুগ্ধকে খুলে বলল তিতির। সব শুনে মুগ্ধ বলল, So now you have just two options to pick one. তিতির চুপ করে রইল। মুগ্ধ বলল, তো কি ডিসিশন নিলে? তিতির চুপ। মুগ্ধও কিছু বলল না, সময় দিল। কিছুক্ষণ চুপ করে থেকে তিতির বলল, তোমাকে বিয়ে করলে আমার ফ্যামিলি ছাড়তে হবে, সেটা তো পারবো না আমি। জানতাম আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বাবা মা ছোটবেলা থেকে কত কষ্ট করেছে আমার জন্য, তাদের আমি কষ্ট দিতে পারবো না। কিন্তু তিতি, তুমি যদি চলে আসো, আমরা বিয়ে করে ফেলি, তারপর এক সময় তোমার ফ্যামিলি ঠিকই মেনে নেবে। এখন কষ্ট পেলেও তখন তো সব ঠিক হয়ে যাবে, তাই না? যারা পালিয়ে বিয়ে করে তাদের সবারই ফ্যামিলি এক সময় না এক সময় মেনে নেয়, তাই আমরা ভাবি সব ঠিক হয়ে যায়। কিন্তু আসলে কি ঠিক হয়? কতটুকু ঠিক হয় বলো তো? বাবা মায়ের মনে যে ক্ষতর সৃষ্টি হয়, সেটা কি কখনো মিলিয়ে যায় না। হয়তো সন্তানের মুখ চেয়ে মেনে নেয় এক সময়, কিন্তু ক্ষতটা ভেতরেই রয়ে যায়। মুগ্ধ ভাবল, বাহ, তিতির বড় হয়ে গেছে। এই চিন্তাটা মুগ্ধর মাথায় আসা উচিত ছিল, কিন্তু আসেনি। আসলো তিতিরের মাথায়। তিতির ওকে চুপ থাকতে দেখে বলল, কিছু বলো। আমার আর কিছুই বলার নেই, যা ভালো মনে হয় সেটা করো। এভাবেই চলতে থাকলো। তখন প্রতিদিন ওদের কথা হতো, কেমন আছো কি করোর পর ওদের কথা ফুরিয়ে যেত। তারপর শুধু শুধু কতক্ষণ ফোন কানে ধরে রেখে তারপর রেখে দিত। মুগ্ধ কোনো ফাজলামো করতে পারত না, তিতিরও তেমন কথা খুঁজে পেত না। ওরা একসাথে থাকলেও ওদের জীবনে কোনো সুখ ছিল না। এভাবে কিছুদিন যাওয়ার পর কথায় কথায় হুট করেই একদিন মুগ্ধ রেগে গিয়ে বলল, যেই না ফ্যামিলি, তার জন্য আবার জান দিয়ে দিচ্ছে। আমার জীবনে আমি এত ফালতু ফ্যামিলি দেখিনি। তিতির অবাক হয়ে বলল, কি বললে তুমি? যা বলেছি একদম ঠিক বলেছি। তোমার ফ্যামিলির কাছে নিজের ইগোর মূল্য সব থেকে বেশি, তোমার সুখ কিছু না। তিতির কিছু না বলে ফোন কেটে দিল। হঠাৎই পায়ের তলা থেকে একদল কীট যেন ঢুকে গেল পায়ের ভেতর। পা থেকে সমস্ত শিরা উপশিরা বেয়ে বেয়ে রকেটের গতিতে বুকের মধ্যে উঠে এসে একটা মোচড় দিয়ে আবার বেয়ে বেয়ে উঠে গেল মাথায়। তারপর আবার একটা মোচড় দিয়ে পানি রূপ ধরে বেরিয়ে এলো চোখ দিয়ে। মুগ্ধ এভাবে কথা বলল ওর সাথে। তিতির জানে ওকে ছাড়া থাকতে মুগ্ধর কষ্ট হয়। ওর কি কষ্ট হয় না? এত বড় পৃথিবীতে একমাত্র মুগ্ধই তো ছিল ওকে বোঝার মানুষ। এখন সেও বুঝতে পারছে না। মুগ্ধ সাথে সাথেই আবার কল দিল। কয়েকবার ধরল না তিতির, কিন্তু মুগ্ধ একের পর এক কল করেই যাচ্ছে। অবশেষে না ধরে থাকতে পারল না। তিতির ভেবেছিল মুগ্ধ সরি বলার জন্য ফোন করছে। কান্নাটা কোনোভাবে থামিয়ে চোখ মুছে ফোনটা ধরল। মুগ্ধকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে ও কাঁদছিল, কিন্তু ফোন ধরতেই মুগ্ধ ঝাড়ি দিয়ে বলল, কথা বলছি তার মধ্যে না বলে ফোন কাটলে কেন? এমনি। এমনি মানেটা কি? ফ্যামিলি তোমার একলারই আছে, আর কারো নেই? সবারই ফ্যামিলি আছে, আর সবার ফ্যামিলির প্রতি তাদের দুর্বলতা আছে। তাই আমার ফ্যামিলি নিয়ে আর আজে বাজে কথা বলো না। কেন বলবো না? তোমার ভাই ইচ্ছে মতো বাবা মার ব্রেন ওয়াশ করবে, আর তারা যা কিছু যাচাই না করে ওয়াশড হবে। তোমার ভাই তাদের ছেলে, আর তুমি কি কুড়িয়ে পাও মেয়ে যে তোমার দিকটা দেখবে না? তোমার সাথে কথা বলার আর কোনো ইচ্ছা আমার নেই। তোমার সাথে কথা বলার জন্য লাগে আমি বসে আছি? ফোনটা রাখো। শেষের ফোন রাখোটা মুগ্ধ প্রচণ্ডভাবে ধমকে বলল। তিতির বলল, তুমি রাখো। আর একটা কথা বলতে, তোমার ভাইকে আমি খুন করব। এক্ষুনি ফোনটা রাখো। আমি ফোন দিয়েছি মনে হয়? তুমি ফোন দিয়েছো, তুমি ফোন রাখবে। এ কথা বলেই ফোন রেখে দিল মুগ্ধ। আবার কান্নায় ভেসে গেল তিতির। আশ্চর্যজনকভাবে ৩-৪ দিন চলে গেল, অথচ মুগ্ধ একবারও ফোন করল না। থাকতে না পেরে তিতিরই কল করলো। ওই না হয় প্রথমে সরি বলবে, কিন্তু কল ঢুকছে না। তিতির অবাক হলো। অনেকবার ট্রাই করলো, কিন্তু কল ঢুকছেই না।
ভাবির রুমে গিয়ে ভাবির ফোন থেকে কল করতেই কল ঢুকলো এবং মুগ্ধ সেই কল রিসিভও করলো। কথা না বলে কেটে দিল তিতির। ভাবিকে বলল, যদি কল ব্যাক করে তো বলবে নাম্বার টাইপ করতে গিয়ে ভুল করে ফেলেছিলে, পরে অপরিচিত গলা শুনে কেটে দিয়েছো। কে, মুগ্ধ ভাইয়া? তিতির দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, হ্যাঁ। রাগারাগি হয়েছে? তিতির ম্লান হেসে বলল, সব তো শেষেই, এখন রাগারাগি হলেই কি আর না হলেই কি। ভাবি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তিতির নিজের ঘরে চলে এলো। তার মানে মুগ্ধকে ব্লক করে রেখেছে। ফেসবুকে ঢুকলো মেসেজ করার জন্য, কিন্তু মেসেজ গেল না। মুগ্ধ ওকে ফেসবুকেও ব্লক করে দিয়েছে। কতক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। ও পারে পিউ বা মাকে কল করতে, কিন্তু করবে না। কেন করবে? মুগ্ধ তো ইচ্ছে করে সব কিছু থেকে ব্লক করেছে, যাতে ওর সাথে আর কথা বলতে না হয়। ঠিক আছে, মুগ্ধ পারলে ও অবশ্যই পারবে। তিতির সিদ্ধান্ত নিল কোনোভাবেই আর মুগ্ধর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যেদিন মুগ্ধ নিজ থেকে যোগাযোগ করবে সেদিন মুখ ঘুরিয়ে থাকবে, খুব কথা শুনিয়ে দেবে সেদিন। সারাটা দিন মাস্টার্সের ক্লাস আর ফ্রেন্ডসদের নিয়ে ব্যস্ত থাকতো তিতির, কিন্তু রাতটা কাটতেই চাইতো না। একটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনি তিতির। ঘুম তো আসতোই না। কোনোভাবে ঘুমিয়ে পড়লেও দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত। আগে তো স্বপ্ন দেখতো না, ইদানিং বেড়েছে। মানুষের মন যত বেশি অশান্তিতে থাকে তত বেশি স্বপ্ন দেখে, কথা বুঝি আসলেই সত্যি। 5 মাস পর যেদিন মুগ্ধ ফোন করলো তিতিরকে, কোনো কথাই শোনাতে পারেনি সেদিনও। পারেনি কোনো অভিমান করতে, পারেনি আহ্লাদ করতে, এমনকি পারেনি ওর সামনে কাঁদতেও। যেন অনেক দূরের মানুষ, কঠিন হয়ে থাকতে পেরেছে শুধু। সেদিন মুগ্ধ বলেছিল, সরি তিতির, লাস্ট যেদিন আমাদের কথা হয়েছিল সেদিন আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছি। 5 মাস পর সরি ফিল করলে? না, 2-3 দিন পরেই সরি ফিল করেছিলাম, কিন্তু ইচ্ছে করেই ফোন করিনি। তোমাকে ব্লক করে রেখেছিলাম, কারণ যেহেতু দূরেই থাকতে হবে তাই অভ্যেস করছিলাম। বাহ, ভালোই তো। তাও অভ্যাস ভেঙে ফোন করতে গেলে কেন? আসলে আমার মোবাইলে তোমার যে ছবিগুলো ছিল সেগুলো পিসতে রেখে ডিলিট করে দিয়েছিলাম, যাতে সবসময় সামনে না পড়ে। সামনে পড়লেই তো দেখতে থাকি আর মায়া বাড়ে। নিজেকে কন্ট্রোলে রাখার জন্যই এসব করছিলাম। আজ হঠাৎই তোমার একটা ছবি সামনে পড়লো, তারপর লোভ হলো অন্য ছবিগুলো দেখার। দেখলাম, তারপর লোভ আরও বাড়লো। তোমার ভয়েস রেকর্ডিংগুলোও শুনলাম। তারপর তোমাকে লাইভ শোনার লোভ হলো, আর থাকতে না পেরে কল করলাম। এখন তোমাকে লাইভ দেখারই লোভ হচ্ছে। এতদিন যখন কন্ট্রোলে রাখতে পেরেছো, তো এখনো পারবে, বাকি জীবনটাও পারবে। কন্ট্রোল করার চেষ্টা করেছি, করতে আর পারলাম কই। অনেক কষ্ট হয়েছে এই 5টা মাস। জানি তোমারও কষ্ট হয়েছে, অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করো। না, একদম ঠিকই করেছো তুমি। 5 মাস যে পারে সে সারা জীবনও পারবে। ওকে, বাট অ্যাটলিস্ট স্কাইপেতে আসো। তিতিরের বুক ফেটে কান্না পাচ্ছিল তখন, কিন্তু কান্নাটা চেপে রাখলো। বড্ড অভিমান হলো। 5টা মাস একটা কথা না বলে থেকেছে, আর এখন এসেছে চেহারা দেখতে। চিন্তা করলো বেঁচে থাকতে এ চেহারা আর দেখাবে না মুগ্ধকে। বলল, না, স্কাইপে আসতে পারবো না, ইন্টারনেট নেই। তারপর থেকে গত 2 মাসে মুগ্ধ অনেকবারই ফোন করেছে। প্রথম কয়েকবার ফোন ধরে না তিতির, তারপর ঠিকই ধরে, না ধরে পারে না। কিন্তু দুইজনের কথাবার্তা যতক্ষণ হয় এ ধরনের কথাই হয়। তিতিরের অভিমানটা একসময় চলে যায়, কিন্তু তবু শক্ত হয়ে থাকে, কারণ ও জানে ওর ফ্যামিলি মানবে না, তাই আর জড়াতে চায় না। যত জড়াবে কষ্ট তত বাড়বে। মুগ্ধ জানে তিতির কেন এত স্ট্রং হয়ে থাকে। ও জানে তিতির যত কাটা কাটা কথাই বলুক না কেন, ওর বুকের মধ্যে মুগ্ধর জন্য যে ভালোবাসা ছিল তা আজও আছে। সেখানে অনেক বরফ জমিয়ে ফেলেছে মুগ্ধ, এখন গলাতেও হবে ওরই, তাই হাল ছাড়েনি। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, তিতির এখনো ওঠেনি। এরপর না গেলে ওর বাপ ভাই খোঁজাখুঁজি শুরু করে দেবে, তখন আর এক অশান্তি হবে। মুগ্ধ তিতিরের মাথার কাছে এসে বসে চুলের ভেতরে হাত বুলিয়ে ডাকলো, তিতির, এই তিতির। তিতির ও করে নড়ে উঠল। মুগ্ধ বলল, উঠবে না? না। তিতিরের সেই ঘুমন্ত কণ্ঠস্বর, যা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায় মুগ্ধর। ও তিতিরের মাথাটা বালিশ থেকে উঠিয়ে নিজের কোলে নিল, তারপর আবার ডাকলো, ওঠো না বাবা, বাসায় যেতে হবে তো। না, আজকে যাব না, তুমি টিকিট ক্যান্সেল করে দাও।
আজও আমি তোমার আদর খাবো। মুগ্ধর মুখে হাসি ফুটে উঠল, শরীরে কাঁপন ধরল। অনেকদিন পর সেই পুরনো অনুভূতি, যেন আবার ওরা কোথাও বেড়াতে গিয়েছে। তিতির ঘুমের মধ্যে আহ্লাদ করছে। মুগ্ধ তিতিরকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি, এত ভালোবাসা লুকিয়ে কেন রাখো? কিন্তু তিতির তখনও ঘুমে। মুগ্ধ আরও কয়েকবার ডাকার পর চোখ মেলে তাকালো ওর দিকে। কয়েক সেকেন্ড পর লাফিয়ে উঠে সরে গেল তিতির। মুগ্ধ কিছু বলল না। তিতির ভাবতে লাগলো, ও তো ছিল রাস্তায়, মুগ্ধর বাড়ি এলো কি করে? আর ওর বুকের উপরে বা পড়েছিল কেন? ইস, বুকটা ধকধক করছে। কতদিন পর মুগ্ধ ওর সামনে। মুগ্ধ বুঝতে পারলো বোধহয়, তাই বলল, তুমি রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলে। একটা ছেলে তোমার ফোনের ইমার্জেন্সি কন্ট্যাক্ট লিস্টে আমার নাম্বার পেয়ে আমাকে ফোন করে। তারপর আমি সেখান থেকে তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। সেখানে তোমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। তারপর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি ঘুমানোর জন্য। ওই অবস্থায় তোমার বাসায় দিতে গেলে আমাকে ভেতরে ঢুকতে হতো। তখন তো আরেক গ্যাঞ্জাম লাগতো, তাই এখানে এনেছি। তিতিরের মনে পড়ে গেল, বলল, কোন রাস্তায় পড়ে গিয়েছিলাম? চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যান বাড়ি কি করে আসলাম? আমি তো ছিলাম ধানমন্ডি, লেকের ধারে ধরে হাঁটছিলাম। মানে কি, তুমি হাঁটতে হাঁটতে ধানমন্ডি থেকে বনে নিয়ে এসেছো? তিতিরের মাথাটা ঝিমঝিম করছে। তিতির দু হাতে মাথা চেপে ধরল। মুগ্ধ ওর হাত ধরে বলল, কি হয়েছে, খারাপ লাগছে? তিতির বলল, না ঠিক আছে, না আগে কখনো এমন হয়েছে? না, আর আমি বাসায় যাব, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চলো, তার আগে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। হাত মুখ ধুয়ে বের হতেই তিতির দেখল মুগ্ধর মা বসে আছে একটা ট্রে নিয়ে। ট্রে ভর্তি দুনিয়ার খাবার দাবার। তিতিরকে দেখে উনি উঠে এলেন, মাথায় হাত রেখে বললেন, ইস, মা কি চেহারা করেছো! খাওয়া দাওয়া ঠিক মতো করো না। না তিতির একটু হাসার চেষ্টা করলো। না 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 আন্টি, খাই তো, আসলে বয়স বাড়ছে তো, আগের মতো অত ছোট তো নাই, আগের মতো অত ছোট তো নেই। আমার কাছে বয়সের কথা বলছো? বলো না। এই অবস্থা কেন হয়েছে জানি না ভাবছো? এত ভেঙে পড়ো না মা। তোমার ফ্যামিলি যখন মুগ্ধকে মেনে নেবেই না, তুমিও যখন পাবে না ফ্যামিলি ছেড়ে আসতে, তুমিও যখন পারবে না ফ্যামিলি ছেড়ে আসতে, তাহলে সেটাই বাস্তব ভেবে নাও, সুখী হবে। তিতির কিছু বলল না, মাথা নিচু করে রইল। মা বলল, এসো মা, একটু ভাত খেয়ে নাও। না আন্টি, আমি এখন খাবো না। একটা মাইর দিব ধরে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। খাবো না বললে হবে না। মুগ্ধর মা তারপর জোর করে খাইয়ে দিল তিতিরকে। মুগ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মা বলল, মুগ্ধ, তুইও তো খাসনি, একটু প্লেটে নিয়ে খেয়ে নে বাবা। মুগ্ধ একটা প্লেটে অল্প একটু ভাত নিয়ে খেলো। তারপর তিতিরকে নিয়ে বের হলো। তিতির পাশে বসে আছে, মুগ্ধ ড্রাইভ করছে। মুগ্ধ নিজের গাড়ি, সকালে অফিসে যাওয়ার সময় নিজেই ড্রাইভ করে যায়। তারপর ড্রাইভার গিয়ে গাড়ি নিয়ে আসে। মা, পিউ, স্নিগ্ধ ব্যবহার করে। সন্ধ্যায় ড্রাইভার আবার গিয়ে গাড়ি মুগ্ধর অফিসে দিয়ে আসে। মুগ্ধ ড্রাইভ করে ফেরে। প্রথমবার যখন মুগ্ধর প্রমোশন হয়, তার পরপরই বাবা মারা যায়। লোন নিতে সাহস পায়নি তখন। পুরো ফ্যামিলির দায়িত্ব যে এখন ওর ওপর। তার পরের বছর আবার প্রমোশন হয়, তখন মুগ্ধ কার লোন নিয়ে গাড়িটা কেনে। গাড়িতে বসতে তিতিরের মনে পড়ে গেল এই গাড়িটা নিয়েও ভাইয়া কত কিছুই না বুঝিয়েছে বাবাকে। এত তাড়াতাড়ি গাড়ি কিনলো কি করে? কি এমন চাকরি করে? নির্ঘাত অসৎ পথে আয় করছে। বাপ পুলিশ ছিল না? ম্যাক্সিমাম পুলিশরাই তো 2 নাম্বার হয়। 2 নাম্বারের ছেলেও হয়েছে 2 নাম্বার। আঙ্কেলের মতো অমন মানুষ সম্পর্কে ওইসব কথা শুনে তিতির কান্না করে দিয়েছিল। নিজের ভাইকে বলতে ইচ্ছে করছিল, সবাই তোর মতো দুমুখো সাপ না। তোর যোগ্যতা নেই বলে তুই চাকরিতে উন্নতি করতে পারিসনি, বাপের টাকায় ফুটানি মারছিস। মুগ্ধর যোগ্যতা আছে, তাই মুগ্ধ উন্নতি করতে পেরেছে। কিন্তু বলতে পারেনি তিতির। ছোটবেলা থেকেই ও কখনো বাসায় কারো মুখের ওপর কথা বলেনি, এখনো বলে না। তবু ওকে পদে পদে শুনতে হয় ও বেয়াদব, কারণ ও ফ্যামিলির সবার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলতে পারে, আমি মুগ্ধকে ভালোবাসি। জ্যামে পড়ল ওরা। গাড়িতে ওঠার পর থেকে এখন পর্যন্ত দুইজনের একজনও কোনো কথা বলেনি। মুগ্ধ একটা গান প্লে করলো। আমার আকাশ জুড়ে বিশাল পাখির ডানা, তোমার ভিতর দিয়ে আমার আনাগোনা। তোমার ধমনীতে আতুর হয়ে যখন চাঁদের আলোয় ভিজে সামিলে মন, যখন মাঝে মাঝে একা লাগে, ভীষণ সুখেও একা লাগে।
এ অসময়ে একা লাগে, এ বালির পথ একা লাগে। রাত পেরিয়ে দিন আসে, দিন পেরিয়ে রাত। প্রত্যেক দিন বাড়ছে শুধুই এই অজুহাত। হঠাৎ তিতির গানটা বন্ধ করে দিল। মুগ্ধ বলল, কি হলো, গানটা বন্ধ কেন করলে? গানটা খুব বাজে ছিল। মুগ্ধ মৃদু হেসে চোখ ফিরিয়ে নিল। বাকি রাস্তাও তিতির আর একটা কথাও বলল না। বিজয় সরণি থেকে ধানমন্ডির দিকে না গিয়ে তেজগাঁওয়ের দিকে যেতেই তিতির জিজ্ঞেস করল, ওদিকে কোথায় যাচ্ছ? এখন কথা কেন বলছো? এতক্ষণ যেমন কথা বলার প্রয়োজন মনে করনি, তেমন এখনো কোনো দরকার নেই। তিতির বলল, বাসায় যেতে দেরি হলে প্রবলেম হবে। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, সারাদিন তো বাসার বাইরে, কেউ তো একবার ফোন করে খবরও নিল না। আর যদি প্রবলেম হয়ও তাতে আমার কি? তিতির আর কোনো কথা বলল না। আসলেই রাত 10টা বাজলে হয়তো কেউ ফোন করবে, তার আগে ইদানিং কারুরই সময় হয় না ওকে নিয়ে চিন্তা করার। হাতির ঝিল গিয়ে লেকের ধারে গাড়ি থামালো মুগ্ধ। তারপর জিজ্ঞেস করল, সমস্যা কী রে বাবা তোমার? প্ল্যান করে দেখা তো করিনি, হঠাৎই দেখা হয়ে গেছে। এখন একটু স্বাভাবিকভাবে কথা বললেও তোমার সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। এ কথা শুনে রাগ ধরে রাখতে পারল না মুগ্ধ। আচমকা তিতিরের কোমর জড়িয়ে ধরে তিতিরের ঠোঁটে চুমু খেল। প্রথমে তিতির ওকে সরিয়ে দিতে চাইছিল, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও 1 ইঞ্চি সরাতে পারল না মুগ্ধকে। তারপর কি যেন হলো তিতিরের, তখনও নিজেও মুগ্ধর গলাটা জড়িয়ে ধরে সাড়া দিল। সবসময় এরকমই হয়, নিজ থেকে তিতির কখনোই এগিয়ে আসে না। কিন্তু মুগ্ধ যখন একবার শুরু করে দেয়, তিতির আর ছাড়তেই চায় না। নেশা হয়ে যায় ওর। বুদ্ধদেব গুহ লিখেছিলেন, মধুতে যে মরে তাকে বীজ দিয়ে মারতে নেই। কোন বইতে যেন লিখেছিলেন? সবিনয় নিবেদন নাকি একটু উষ্ণতার জন্যতে? এই মুহূর্তে মনে পড়ছে না। তা সে যেই বইতেই লিখুক না কেন, কথা সত্য। তাই মুগ্ধ ওকে মধু দিয়েই মারল। অনেকদিন ধরে এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল মুগ্ধ, কিন্তু তিতির তো দেখাই করতে চাইতো না। যাই হোক, এবার কিছু তো একটা হবে, ফলাফল নিশ্চিত সুপ্রসন্ন। তারপর তিতিরকে বাসায় পৌঁছে দিয়ে এলো মুগ্ধ। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলেনি। তিতির আর একটিবারের জন্য তাকালো না মুগ্ধর দিকে। গলির মাথায় যেতেই তিতির বলল, আমাকে এখানেই নামিয়ে দাও, বাসার সামনে তোমার সাথে যেতে চাচ্ছি না। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য একটা রিক্সা নিয়ে আসছি। রিক্সা লাগবে না, এটুকু তো হেঁটেই চলে যেতে পারবো। তোমার শরীরটা এখনো উইক, পারবে না। বেশি বাড়াবাড়ি করো না। এটুকু কোন রিক্সা যায় নাকি? 2 কদমে চলে যেতে পারবো। এ কথা বলেই তিতির গাড়ি থেকে নামছিল। মুগ্ধ তিতিরের হাত ধরে থামালো, বলল, সব কিছু নিয়ে আর একটু ভেবো প্লিজ। আর একটা বার ট্রাই করো বাবা মাকে রাজি করাতে। তোমাকে ছাড়া থাকার অনেক চেষ্টা করেছি তিতির, কিন্তু পারছি না। তিতির এ কথার কোনো উত্তর না দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমি আসছি। তিতির যতক্ষণ ধরে হেঁটে হেঁটে গেল ততক্ষণ তাকিয়ে রইল মুগ্ধ। তিতির একবারও পেছনে ফিরে তাকালো না। বাড়ির গেটের ভেতর ঢুকে দাঁড়িয়ে পড়ল তিতির। কয়েক সেকেন্ড পর ভেতর থেকেই উকি মারল। মুগ্ধ ততক্ষণে ঘুরে গেছে। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো, তারপর চলে গেল। যতক্ষণ গাড়িটা দেখা যাচ্ছিল ততক্ষণ তাকিয়ে রইল তিতির। মুগ্ধ চোখের সীমানার বাইরে যেতেই ওপরে চলে গেল। 2 বার বেল দেওয়ার পরও কেউ দরজা খুলছে না। তিতিরের কষ্ট হচ্ছিল দুর্বল শরীরে দাঁড়িয়ে থাকতে। এরপর তিতির কলিং বেলের সুইচটা অনেকক্ষণ চেপে ধরে রইল। তখন চম্পা এসে দরজা খুলে দিয়ে আবার দৌড়ে চলে গেল ড্রয়িং রুমে। তিতির দরজাটা আটকে ড্রয়িং রুমের দরজায় দাঁড়াতেই দেখতে পেল মা ডিভানে শুয়ে আছে, বাবা আর ভাবি সোফায় বসে, আর চম্পা ফ্লোরে বসে আছে। যে যেখানে যেইভাবেই থাক না কেন, সবার মনোযোগ টিভির দিকে। টিভিতে একটা ইন্ডিয়ান বাংলা সিরিয়াল চলছে, যেখানে এই মুহূর্তে একটা ছেলেকে কোনো এক পার্টিতে তার শ্বশুর সবার সামনে অপমান করছে। একটা মেয়ে কাঁদছে, মেয়েটা সম্ভবত ছেলেটার স্ত্রী। মা উত্তেজনায় শোয়া থেকে উঠে বসে বলল, দেখছো কি ভালো ছেলেটাকে কিভাবে অপমান করতেছে, অমানুষ একটা। আরে বেটা, খালি টাকাই দেখলি, নিজের মেয়েটার সুখের দিকে তাকাইলি না? তিতিরের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। হায় রে জীবন! একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গিয়ে দরজা লাগালো। আয়না ধরে নিজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে তিতির। মাত্র কিছুক্ষণ আগে মুগ্ধ ছিল এখানে। নিজেই নিজের ঠোঁট স্পর্শ করল। মুগ্ধকেই অনুভব করতে পারছে। ইস, কি সুখ দিল মুগ্ধ! আচ্ছা,
মুগ্ধর যখন অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে তখনই কি মুগ্ধ এইভাবেই সুখ দেবে ওর বউকে? হয়তো দেবে না, কিন্তু সত্যি যদি দেয় তাহলে সেটা কিভাবে সহ্য করবে তিতির? ধুর, তিতির তো জানবেই না তো সহ্য করার ব্যাপারটা আসছে কোত্থেকে। কিন্তু এইসব তো শুধু ওর অধিকার, অন্য কাউকে পেতে দেবে না ও। মুগ্ধর শেষ কথাটা কানে বাজছিল, আরেকবার চেষ্টা করো। কিন্তু কিভাবে চেষ্টা করবে ও? কম চেষ্টা তো করেনি। রাতে খাওয়ার টেবিলে বাবা বলল, তিতির মা। তিতির বাবার উল্টো দিকে ঠিক মুখোমুখি বসা ছিল। বাবার দিকে তাকিয়ে বলল, জি বাবা, বলো। তোর চাচ্চু তোর জন্য যে প্রপোজালটা এনেছিল সেটা কিন্তু আসলেই ভালো। ছেলেটা তোর ছবি দেখে তোকে খুবই পছন্দ করেছে, এখনো বিয়ে করেনি। একবার কথা বলে দেখ, ভালো লাগতেও তো পারে। ছেলেটা কিন্তু অসাধারণ, লাখে একটা যাকে বলে। তিতির মুখের ভাতটুকু শেষ করে স্পষ্ট স্বরে বলল, বাবা, আমি বিয়ে করলে মুগ্ধকেই করব এবং তোমাদের সম্মতিতেই। অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমাকে কেটে ফেললেও আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। মা টেবিলের উল্টো দিকে বসেছিল, উঠে এসে তিতিরের গালে একটা চড় মারল। এত জোরে মারল যে তিতির টাল সামলাতে না পেরে পাশে বসে থাকা ভাবির গায়ের ওপরে গিয়ে পড়ল। মা বলল, কোনো বিয়ে শাদির দরকার নেই তোর, এমনি থাকবি আজীবন। মাস্টার্স কমপ্লিট হলেই চাকরি খুঁজবি, বিয়ে দেব না তোকে। মা এই কথা শেষ করে আবার নিজের চেয়ারে বসে খাওয়া শুরু করলো। তিতির উঠে সোজা হয়ে বসতেই তান্না বলল, বাবা, আজীবন লক্ষ্মী মেয়ে বলেছে না? দেখো এখন তোমার লক্ষ্মী মেয়ের অধপতনের নমুনা। তিতির উঠে নিজের ঘরে চলে গেল। দরজা লাগিয়ে ফ্লোরে বসে কাঁদতে লাগলো। কেউ পেছন থেকে ডাকলো না আজ। অথচ আগেও একবেলা না খেয়ে ঘুমাতে পারতো না। ঘুমিয়ে পড়লেও মা না হয় ভাইয়া প্লেটে করে ভাত এনে ওর মুখে তুলে খাইয়ে দিত। ও ঘুমের ঘরেই খেত। ওর ফ্যামিলির কেউ কখনো ওর কোনো কিছুতে বাধা দেয়নি, কখনো খোঁচা দিয়ে কথা বলেনি। গায়ে হাত তোলা তো বহু দূরের কথা। মাত্র কিছুদিনের ব্যবধানে সব কিছু কেমন বদলে গেল। তারপর আরও কয়েক মাস পার হয়ে গেল। এর মধ্যে মুগ্ধ অনেক দিনই ফোন করেছে। তিতির কখনো ধরেছে, কখনো ধরেনি। ধরে কি বলবে? সেই তো এক কথা নিয়ে তর্কাতর্কি হবে। কি লাভ এসব করে? কিন্তু একদিন রাতে ইন্টারনেট অন করতেই হোয়াটসঅ্যাপে মেসেজ এলো। মুগ্ধর নাম দেখেই বুকটা কেঁপে উঠল তিতিরের। মুগ্ধ একটা অডিও পাঠিয়েছে। তিতিরের মন বলে তাড়াতাড়ি প্লে কর তিতির, আর ওর ব্রেন বলে খবরদার তিতির, ভুলেও প্লে করিস না, মরবি। শেষ পর্যন্ত মনেরই জয় হলো। তিতির অডিওটা প্লে করতেই মুগ্ধর গিটারের টুংটাং শুরু হয়ে গেল। তারপর গানটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না তিতির। কান্নায় ভেঙে পড়ল তিতির। গানটার প্রত্যেকটা শব্দ যেন ওদের জন্যই লেখা হয়েছে। ও আগেও বহুবার শুনেছে এই গানটা, তখন ওর এরকম ফিলিংস হয়নি। মুগ্ধও যেন একটু বেশি আবেগ দিয়ে গেয়েছে। কেন মুগ্ধ এমন করছে? মুগ্ধ এমন করলেও বাঁচবে কি করে? মুগ্ধ কি একটুও বোঝে না? মুগ্ধকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে দেখবে? একটা ছবিও তো নেই। মুগ্ধর ছবিওয়ালা ফোন, মেমোরি কার্ড সবই তো কেড়ে নিয়ে ভেঙে ফেলেছিল ভাইয়া। মুগ্ধ তো ইদানিং ফেসবুক ইউজ করে না। শুধু হোয়াটসঅ্যাপের এই ছবিটা দেখে তো মন ভরছে না তিতিরের। কোনোভাবে রাতটা পার করলো। তারপর সকাল সকাল উঠে 8টার মধ্যে রেডি হয়ে বের হয়ে গেল তিতির। সিএনজি নিয়ে 9:15-র মধ্যেই তিতির পৌঁছে গেল মুগ্ধর অফিসের সামনে। না, মুগ্ধর সামনে যাবে না, শুধু দূর থেকে একবার দেখেই চলে যাবে। মুগ্ধর অফিস 10টায়। কখন আসবে কে জানে। মাত্র সকাল হলো, এখনই রোদ খা খা করছে। ওড়নাটা মাথায় তুলে ঘোমটা দিয়ে নিল। মুগ্ধর অফিসের ঠিক অপোজিটে একটা বিউটি স্যালন। তার সামনে একটা গাছের আড়ালে দাঁড়ালো তিতির। মুগ্ধ যেই দিক দিয়ে আসুক না কেন তিতির ওকে দেখতে পাবে। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর 9:45টার দিকে দেখলো মুগ্ধর গাড়িটা এসে অফিসের সামনে থামলো। গাছের আড়াল থেকেই লুকিয়ে দেখছিল তিতির। রাস্তার এপাশ ওপাশ হলেও দূরত্ব অনেক, তবুও তিতিরের দেখতে প্রবলেম হচ্ছিল না। মুগ্ধ গাড়ি নিয়ে বেসমেন্টে চলে গেল। হায় খোদা, যদি বেসমেন্ট থেকে লিফটে উঠে যায় তাহলে তো দেখতেই পাবে না। না, মুগ্ধ বেসমেন্ট থেকে ফিরে এলো। সিকিউরিটির সাথে কথা বলছে। সাদা শার্ট, কালো প্যান্ট, টাই, সানগ্লাস সব মিলিয়ে কি যে দারুণ লাগছে মুগ্ধকে। শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। মুগ্ধ সিকিউরিটির সাথে কথা বলা শেষ করে হাসছিল। ইস, কি মারাত্মক সে হাসি! কতদিন পর দেখছে তিতির। অবশেষে মুগ্ধ ভেতরে চলে গেল। এক পা ভেতরে দিয়ে আবার ফিরে এলো। আশেপাশে তাকালো। কি খুঁজছে ও?
পকেট থেকে ফোন বের করলো। তারপরই তিতিরের ফোনে কল এলো। মুগ্ধ ফোন করেছে। ভাগ্যিস ফোনটা সাইলেন্ট ছিল, কিন্তু মুগ্ধ কি কিছু বুঝতে পারলো নাকি এমনিতেই ফোন করেছে? কি করবে? ফোন ধরবে কি নাকি ধরবে না? ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। মুগ্ধ বিরক্ত হয়ে আবার কল দিল। তিতির কি করবে করেও কলটা রিসিভ করেই ফেললো। হ্যালো, হ্যাঁ হ্যালো তিতির, তুমি কোথায়? এই তো ক্যাম্পাসে যাচ্ছি। এত সকালে তুমি? আসলে ক্যাম্পাস যাচ্ছ? হ্যাঁ, ক্লাস আছে। এমন সময় মুগ্ধর সামনে দিয়ে একটা গাড়ি গেল, যার ভেতর গান বাজছে, নাথিং গনা চেঞ্জ মাই লাভ ফর ইউ। গানটা মুগ্ধ একই সাথে ফোনের মধ্যেও শুনতে পেল। ব্যাস, মুগ্ধ এখন শিওর তিতির আশেপাশেই আছে। মুগ্ধ আশেপাশে হাঁটছে আর খুঁজছে। বলল, তিতির সিরিয়াসলি বলো, তুমি কোথায়? তুমি কি বনানি? যদি এসে থাকো তো মিট মি প্লিজ, আমি তোমাকে দেখতে চাই। না, আমি বনানী কেন আসতে যাব? আমি ধানমন্ডিতে। এমন সময় মুগ্ধ দেখে ফেলল তিতিরকে। এক দৌড় দিল রাস্তা ক্রস করার জন্য। অর্ধেকটা আসতেই একটা গাড়ি এসে পড়ল। তিতির আটকে উঠল। মুগ্ধ থেমে গেল। গাড়িটা চলে যেতেই মুগ্ধ আবার দৌড় দিল। এক দৌড়ে তিতিরের সামনে। তিতির কোথায় যাবে বুঝে উঠতে পারল না। এমনভাবে ধরা খাবে ভাবেনি। মুগ্ধ বলল, পাবলিক প্লেস না হলে এমন একটা চড় মারতাম না এখন, তোমাকে জীবনে ভুলতে পারতে না। ফাজিল মেয়ে, যেমন ভাই তেমনি তার বোন। তিতিরের কান্না পেল, কিন্তু কাঁদল না, একটুও রাগ করল না। তিতির জানে এটা মুগ্ধর ভালোবাসা প্রকাশেরই একটা ধরন। মুগ্ধ আর অফিসে গেল না, ফোন করে ছুটি নিয়ে নিল। তিতিরকে নিয়ে হাইওয়েতে চলে গেল। একসময় মুগ্ধ বলল, এমন আর কখনোই করো না তিতির। জানো তোমাকে একটা বার দেখার জন্য আমার মনটা কেমন করে, আর তুমি কিনা লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে চলে যাও। এমন করে কি লাভ বলো তো? তিতির একথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, একটা কথা রাখবে? কি? আগে এটা জিজ্ঞেস করলে বলতে বলো, আর এখন বলছো কি? এখন আর আগের মতো ভরসা নেই তোমার। আরে না না পাগলি, আমি তো অন্য কথা বলছিলাম। হঠাৎ তুমি অন্য কথা বলাই জিজ্ঞেস করে ফেলেছি। বলো কি কথা রাখতে হবে? আমি প্রায় 1 বছর ধরে বাসায় বন্দি। কেউ বেঁধে রাখছে না, কিন্তু নিজেই বের হই না। প্রায় প্রতিদিনই কথা শুনতে হচ্ছে বাসায়। আর পারছি না, আমাকে একটু কোথাও নিয়ে যাবে? হ্যাঁ বলো, কোথায় যেতে চাও? ঢাকার বাইরে, একদিনের জন্য জাস্ট একটু রিফ্রেশড হতে চাই। মুগ্ধ অবাক হয়ে বলল, মানে ঢাকার বাইরে যাবে? তোমার ফ্যামিলি জানলে? আর বলতে দিল না তিতির, মুখ চেপে ধরল। তারপর বলল, একটা দিনের জন্য আমি সবকিছু থেকে দূরে চলে যেতে চাই, যেখানে ফ্যামিলি থাকবে না, প্রবলেম থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, ভয় থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। নিয়ে যাবে না? নিয়ে যাব। কবে যাবে বলো? এক্ষুনি। মানে এখন যাবে? বাসায় বলে এসছো? না, আজ আমার গ্রুপ স্টাডির জন্য ফ্রেন্ডের বাসায় থাকার কথা ছিল, সেই হিসেবেই আমি বলে বেরিয়েছিলাম। গত পরশু আমার বাসায় ছিল, প্রবলেম নেই। আর আমার আসলে এই মুহূর্তেই মনে হলো কোথাও গেলে ভালো লাগবে। সুযোগ আছে, কিন্তু তুমি ছুটি কি পাবে? আজ তো ছুটি নিয়েই নিয়েছি। কিন্তু আজ তো থাকবো, কাল আসবো, কালকে ছুটি নিতে হবে না? মুগ্ধ হেসে বলল, মাথাটা গেছে না? কাল শুক্রবার। ও, আমার খেয়ালই ছিল না। ওকে, কোথায় যাবে বলো? তুমি যেখানে নিয়ে যাবে। কক্সবাজার যাবে? ধুর, ওটা তো আরেক ঢাকা, খালি বিল্ডিং আর বিল্ডিং। তাহলে এনি আদার অপশন? পাহাড়ে তো কতই গিয়েছি দুজনে। চলে না হয় সিলেট যাই, ওখানে আমাদের একসাথে যাওয়া হয়নি। পাহাড়, নদী, ঝর্ণা সবই আছে। আচ্ছা, কিন্তু আমি তো উল্টো এসে পড়েছি। এমন সৌভাগ্য হবে জানতামও তো না। এখন ঘুরে যাও। মুগ্ধ গাড়ি ঘোরালো। তিতির বলল, আমি যদি ঘুমাই তুমি কি রাগ করবে? রাগ কেন করবো? এত লম্বা জার্নি, আমি ঘুমাবো আর তুমি এতটা রাস্তা একা একা বোর হয়ে ড্রাইভ করবে? আরে না পাগল, তুমি পাশে থাকলে কিছুতেই আমি বোর হই না। তবু আচ্ছা চলো বাসতে যাই, তাহলে তোমাকে কষ্ট করে ড্রাইভ করতে হবে না। না, বাসে গেলে যেতে যেতে রাত হয়ে যাবে। গাড়িতে গেলে দুপুরের মধ্যে পৌঁছতে পারবো। আর তুমি তো জানো ড্রাইভ করতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, বাসায় জানাবে না? পরে যখন ব্রেক নেবো তখন জানিয়ে দেবো। আচ্ছা। এরপর তিতির মুগ্ধর দিকে ফিরে সিটে হেলান দিয়ে মুগ্ধর একটা হাত টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, এক হাতে চালাতে পারবে? তো কয় হাত লাগবে?
তাহলে এই হাতটা আমার কাছেই থাকুক। আমি একটু ঘুমাই, জানো অনেক রাত ধরে ঘুমোতে পারি না আমি। এখন তোমার স্মেল নিয়ে নিয়ে ঘুমাবো। ঘুমাই? মুগ্ধ হেসে বলল। ঘুমাও। তিতির শুনতে পেল না মুগ্ধর শেষ কথাটা, কারণ ও ততক্ষণে ঘুমে তলিয়ে গেছে। মুগ্ধর হাত পা কাঁপছে। আজ কতদিন পর তিতির স্বাভাবিক ব্যবহার করছে ওর সাথে। ঘুরতে যেতে চেয়েছে, তাও আবার ঢাকার বাইরে। ইভেন যাচ্ছেও। কি যে ভালো লাগছে মুগ্ধ জানে এ ভালো লাগা ক্ষণিকের, তবু যতটুকু পাওয়া যায় ততটুকুতেই সুখ। তিতির চোখ মেলে দেখলো গাড়িতেও একা, মুগ্ধ নেই। গাড়ি একটা শপিং মলের সামনে পার্ক করা। এটা কোথায় বুঝতেও পারছে না। তিতির মোবাইল বের করে মুগ্ধকে কল করলো। হ্যালো, আমার ঘুমারি ঘুম ভেঙে গেল? আপনি আমাকে একা রেখে কোথায় চলে গেছেন? তুমি লক করা আছো, তাই একা রেখে আসলেও প্রবলেম নেই। আমি তোমাকে ডেকেছিলাম কিন্তু তুমি ওঠোনি। তখন আমি মলে ঢুকেছি, কিছু কেনাকাটা আছে। কি আবার কিনবে? আরে হুট করে এসেছি না, সাথে জামা কাপড় তো নেই, পরবো কি? দুজনে জামা কাপড় কিনতে ঢুকেছি। শুধু তোমারটা কেন তাহলে? আমার আজ ফ্রেন্ডের বাসায় থাকার কথা ছিল না? একটা এক্সট্রা স্লর কামিজ আছে সাথে। ও, সেটা ভালো কথা, কিন্তু বিছানা কাঁদিতে গিয়ে তুমি সালোয়ার কামিজ পরে পানিতে নামবে, সামলাতে পারবে তো? তিতির উচ্ছ্বাসিত হয়ে বলল। আমরা বিছনাকান্দি যাব। মুগ্ধ হেসে বলল। তো সিলেট এসছি কেন? ওয়াও, আমি খুশি ধরে রাখতে পারছি না। বাই দ্য ওয়ে, সিলেট এসেছি মানে আমরা কি সিলেট চলে এসেছি? হ্যাঁ। বাপরে, এতক্ষণ ঘুমিয়েছি আমি। তুমি কোনো ব্যাপার না। ব্রেক নাওনি? না। কষ্ট হয়েছে তো? কষ্ট হয়েছে অনেক? আরে না। মুগ্ধ ততক্ষণে কথা বলতে বলতে বাইরে চলে এসেছে। গাড়ির দরজা খুলে বলল। আসুন ম্যাম। তিতির হেসে বেরিয়ে এলো। শপিং মলে ঢুকে কেনাকাটা করছে এমন সময় তিতির লেডিস শার্ট দেখছিল। কয়েকটা কালারের মধ্যে বেবি পিঙ্কটা বেছে নিল তিতির। মুগ্ধ বলল। এটা নিও না, ব্ল্যাক কিংবা নেভি ব্লুটা নাও। কেন এতটা খারাপ লাগছে? তুমি তো বলেছিলে আমাকে লাইট কালারে ভালো লাগে। মুগ্ধ বলল। এটা পরে পানিতে নামবে নাকি এমনি পড়তে নিচ্ছ? পানিতে নামার জন্যই তো নিচ্ছি। তোমার কমন সেন্সটা ভালো, কিন্তু মাঝে মাঝে কাজে লাগাও না কেন সেটা? কি করলাম আবার? কিছুই তো বুঝতে পারছি না। মুগ্ধ এবার কাছে এসে নিচু স্বরে বলল। হালকা কালারের ড্রেস পরে ভিজলে কি হবে সেটা বুঝতে পারছো? তিতির লজ্জা পেয়ে পিঙ্কটা রেখে নেভি ব্লুটা নিল। পিঙ্কটা এমনভাবে ছুঁড়ে রাখলো যেন ওটাতে কোনো পোকা পড়েছে। কেনাকাটা শেষ করে ওরা লাঞ্চ করে নিল। তারপর গাড়িতে উঠতেই তিতির বলল। আমরা উঠছি কোথায়? হুট করে এলাম, রুম পাবো তো? মুগ্ধ হেসে বলল। বুকিং দেওয়া হয়ে গেছে। সিরিয়াসলি? কোথায়? শুকতারা ন্যাচার রিট্রিট। তিতির চোখ দুটো বড় বড় করে বলল। রিসর্ট? মুগ্ধ হেসে বলল। হ্যাঁ। ওয়াও, খুব ভালো হয়েছে। আমার হোটেলে একদম ভালো লাগে না, কিন্তু খরচটা তো অনেক বেশি হয়ে যাবে। সেই জন্য তো রিসর্টে থাকবো। কিন্তু হঠাৎই চিন্তায় পড়ে গেল তিতির। বলল। তাতে কি, কতদিন তো কোথাও থাকা যায় না, হোক না একটু খরচ। ডেলি ডেলি তো যাচ্ছি না। কেন যাও না? তুমি ছাড়া এখন আর কোথাও যেতে ভালো লাগে না। তিতির চুপ হয়ে গেল। কে জানে, এটাই হয়তো মুগ্ধর সাথে শেষ ট্যুর। রিসর্টের রিসেপশনে দাঁড়িয়ে মুগ্ধ বলল। এক্সকিউজ মি, আমাদের বুকিং ছিল। ম্যানেজার একটা ফর্ম দিল ফিল আপ করার জন্য। এতদিন যত জায়গায় গিয়েছে এইসব ফর্মালিটিস মুগ্ধই করেছে। আজ ফর্মটা তিতিরের দিকে এগিয়ে দিল। যা সবসময় মুগ্ধ লিখে এসেছে আজ তা লিখল তিতির। মিস্টার মেহবুব চৌধুরী মুগ্ধ উইথ মিসেস তিতির মেহবুব। ফর্মালিটিস শেষ করতেই একজন কেয়ারটেকার ওদের দোতলায় নিয়ে গিয়ে রুম খুলে দিয়ে বলল। স্যার, লাঞ্চ করবেন? না না, আমরা লাঞ্চ করে এসেছি, ডিনার করবো এখানে। ওকে স্যার, কিছু লাগলে ইন্টারকমে 101-এ কল করলেই হবে। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। ছেলেটি চলে যেতেই মুগ্ধ তিতির ঘরে ঢুকলো। তিতিরের মনটাই ভরে গেল। বিশাল একটা ঘর, লাল ইটের সিরামিকের দেওয়াল, বেতের বিছানা, বেতের আলমারি, বেতের ড্রেসিং টেবিল, সাথে কাঠের ফ্রেম করা আয়না। ঘরের পুরো একটা দেওয়ালে কাঠের ফ্রেমে থাই গ্লাস লাগানো। ওপাশে একটা বারান্দা, বারান্দায় যাওয়ার জন্য বড় একটা দরজাও আছে।
দরজাটাও গ্লাসেরই। ভেতর থেকেই দেখলো বারান্দার ওপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় দেখা যায়। পুরো গ্লাসের দেওয়ালটায় লাল রঙের পর্দা লাগানো, বেড কভার, বালিশের কভার সব সাদা। বিছানার সামনে, টয়লেটের সামনে পর্দার সাথে মিলিয়ে লাল রঙের পাপোশ বিছানো। সব মিলিয়ে অসাধারণ লাগলো। তিতির দরজা খুলে বারান্দায় গেল। সেখানে গিয়ে আর একটা সারপ্রাইজ পেল। বারান্দার একপাশে বাগানের মতো ঘাস লাগানো হয়েছে, পাশে সাদা গোল সিরামিকের টবে ফুলের গাছ, অন্য পাশে একটা ডিভান রাখা। পুরো বারান্দায় রেলিং বলে কিছুই নেই, তবে বাউন্ডারি আছে। সেখানেও ঘাস ও ছোট ছোট বাগান বিলাসী লাগানো হয়েছে। আর বারান্দার ওপারে উন্মুক্ত পাহাড়, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বান্দরবান আর সিলেটের দূরে থাকা সবুজ সৌন্দর্যের একটা পার্থক্য রয়েছে। বান্দরবানের দূরে সবুজগুলো গাঢ় সবুজ, আর সিলেটের দূরের সবুজগুলো হালকা সবুজ কিন্তু উজ্জ্বল। তবে দুটো সৌন্দর্যই চোখ জুড়ানো, মন ভোলানো, কারোর সাথে কারো তুলনা করা চলে না। হঠাৎ মুগ্ধ তিতিরকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলের গন্ধ নিল। তিতির মুগ্ধর বাহুডোরে থেকেই ফিরল মুগ্ধর দিকে। তারপর মুগ্ধকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মুগ্ধর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো অবস্থা, এই জন্য নিয়ে এলাম নাকি? তিতির চোখ তুলে মুগ্ধর দিকে তাকালো। মুগ্ধর চোখ মুছে দিল। তিতির বলল, তুমি ফর্মটা কেন আমাকে ফিল আপ করতে দিলে? কেন, কি হয়েছে তাতে? মিস্টার অ্যান্ড মিসেস লেখার পর আমার কেমন যেন একটা ফিলিং হলো। মুগ্ধ হেসে জিজ্ঞেস করলো, কেমন? জানি না, কেমনই যেন, বোঝাতে পারবো না। সবসময় তো আমি ফিল আপ করি এবং তখন আমার এই ফিলিংটাই হয়। তোমাকে এটার সাথে পরিচয় করানোর জন্য আজ তোমাকে ফিল আপ করতে দিয়েছি। তিতির আবার কাঁদলো। কাঁদতে কাঁদতে বলল, সব ঠিকঠাক থাকলে তো আজ আমরা হাজব্যান্ড ওয়াইফই থাকতাম। আমরা হাজব্যান্ড ওয়াইফই তিতির। হয়তো। এবার কান্নাটা থামাও না বাবা, আর গোসলে যাও। আমরা বিকেলে বের হব। কোথায় যাব? কোথাও একটা যাব, কোথায় তো এখনো জানি না। মুগ্ধ তিতিরের চোখটা আবার মুছে দিল। তিতির বলল, তুমি আমাকে কতদিন ধরে কোলে নাও না বলো তো? মুগ্ধ একথা শুনে এক সেকেন্ডও দেরি করলো না। কোলে তুলে নিল তিতিরকে। তারপর ঘরে নিয়ে গিয়ে নামাতে নিল। আর তিতির বলে উঠল, নামিও না, নামিও না। মুগ্ধ অবাক হয়ে বলল, কেন? গোসল করবো না, বাথরুমে দিয়ে আসো। ও ওকে। মুগ্ধ তিতিরকে বাথরুমে রেখে ফেরার সময় তিতির শাওয়ার ছেড়ে ওকে ভিজিয়ে দিল। মুগ্ধ লাফিয়ে উঠে বলল, এটা কি করলে বলো তো? তিতির হো হো করে হেসে দিল। মুগ্ধ ওকে টেনে শাওয়ারের নিচে এনে ভিজিয়ে দিল। কোথায় তিতির সরে যাওয়ার চেষ্টা করবে তা না করে মুগ্ধ টাইটা আলগা করে শার্টের ওপরে দুটো বোতাম খুলে দিল। তারপর ওর গলার পিছনে দুহাত বেঁধে দাঁড়িয়ে তাকিয়ে রইল ওর চোখের দিকে। মুগ্ধ যখন বিস্ময় কাটিয়ে উঠতে পারল তখন তিতিরের ওড়না টেনে ফেলে দিল। তারপর তিতিরের কোমর জড়িয়ে উঁচু করে শূন্যে তুলে নিজের সামনে করে বলল, Will you kiss me? তিতির চোখ নামিয়ে হাসল। শাওয়ারের পানি তিতিরের ভেজা চুল বেয়ে বেয়ে এসে পড়ছে মুগ্ধর ঠোঁটে, চোখে, বুকে। মুগ্ধ বলল, এমনভাবে করো তিতি যার ফিল্ড আমার মধ্যে মৃত্যু পর্যন্ত থাকবে। তিতির মুগ্ধর দুই গালে হাত রেখে আরও একটু কাছে চলে গেল। তারপর ঠোঁটে ঠোঁট বসালো। শাওয়ারটা ছাড়াই রইল। বেশ অনেকক্ষণ পর মুগ্ধ আচমকা তিতিরকে নামিয়ে দেওয়ালে ঠেকিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। তিতিরের ঠোঁটের কত জায়গায় যে কামড়ের দাগ বসিয়ে দিল তার কোনো হিসাব নেই। অবশ্য তিতির যে মুগ্ধর কত চুল টেনে ছিল তারও কোনো ইয়াত্তা নেই। মুগ্ধও একসময় তিতিরের ঠোঁট ছেড়ে গলায় নেমে এলো। হাত চলে গেল কোমরে। পাগলামি চলতেই থাকলো। তিতিরের চোখ দুটো বন্ধ, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তখনই মুগ্ধ একটা হাত কোমর থেকে সরিয়ে তিতিরের পিঠের কাছে নিয়ে গেল। গলায় চুমু খেতে খেতেই তিতিরের পিঠ বরাবর কামিজের চেইনটা খুলে ফেলল। ভেজা পিঠে ভেজা হাত রাখতেই মুগ্ধর খেয়াল হলো তিতির আজ কিছুতেই মানা করছে না মুগ্ধকে। কিন্তু ওর ফ্যামিলি তো সত্যি কোনোদিন মানবে না। একদিন হয়তো তিতিরেরও বিয়ে হবে অন্য কারোর সাথে। সেই দিন যদি তিতিরের আফসোস হয় আজকের দিনটার জন্য। চেনটা আবার লাগিয়ে দিল। তিতির অবাক হয়ে চোখ খুলল। মুগ্ধ বলল, তাড়াতাড়ি গোসল করে বেরিয়ে এসো, এর বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে। এ কথা বলে তিতিরের কপালে একটা চুমু দিয়ে ঘরে চলে গেল মুগ্ধ। মুগ্ধ বেরিয়ে যাওয়ার পর তিতির যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বসে পড়ল। পাগলের মতো কাঁদতে লাগলো। কান্নাটা কোনোভাবেই থামাতে পারছে না।
কিন্তু কেন কাঁদছে তাও নিজেও ধরতে পারছে না। এত আদর পেয়ে সুখে কাঁদছে নাকি যা পেল না তার জন্য কাঁদছে। মুগ্ধ বাথরুম থেকে বের হয়ে নতুন কেনা টাওয়ালটা নিয়ে সোজা বারান্দায় চলে গেল। ডিভানে বসে শার্টটা খুলে ছুঁড়ে ফেলল ফ্লোরে। টাওয়ালটা পরে প্যান্টটা খুলে সেটাও ছুঁড়ে ফেলল। রাগে নিজের চুল নিজেই ছিলল। তান্নাকে পেলে এখন খুন করত। শুধুমাত্র তান্নার জন্য আজ নিজের তিতিরকে আদর করতেও হাত কাঁপছে মুগ্ধর। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ছেলে হয়ে জন্মে যে পাপ করে ফেলেছে। আল্লাহ কাদার ক্ষমতাটা দিয়ে পৃথিবীতে পাঠাননি। অনেকক্ষণ পার হয়ে গেল, তিতিরের গোসল এখনো হয়নি। ওকে ওই অবস্থায় ওভাবে ফেলে আসায় কি কষ্ট পেয়েছে? ওর ওই অবাক দৃষ্টি তো অন্তত তাই বলছিল। ও কি এখন কাঁদছে? মুগ্ধ বাথরুমের দরজায় নক করল। তিতির, আর কতক্ষণ? আজ এত টাইম লাগছে যে, পরে ঠান্ডা লেগে যাবে তো। তিতির চোখ মুছে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো, বলল, আসছি। মুগ্ধ তিতিরের গলা শুনেই বুঝল ও কেঁদেছে। তখন ওর আরও বেশি অসহায় লাগতে শুরু করলো। কি করবে ও? ওর হাতে কি সত্যি কিছু আছে? তিতির গোসল শেষ করে খেয়াল করলো জামা কাপড় ভেতরে আনেনি। রিসর্টের টাওয়ালটা গায়ে পেঁচিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ঘরে উকি দিল, কিন্তু মুগ্ধকে দেখতে পেল না। মুগ্ধ আবার কোথায় গেল? তখনই বারান্দায় চোখ পড়তে মুগ্ধকে দেখতে পেল। বলল, শোনো না, মুগ্ধ বারান্দা থেকেই বলল, কি? আমি তো কাপড় আনিনি। ও আচ্ছা, দাঁড়াও আমি দিচ্ছি। শোনো, কি? টাওয়াল আছে ভেতরে, শুধু কাপড় দিলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুগ্ধ নতুন কেনা পোলো শার্ট আর 3/4 নিয়ে দরজার সামনে এসে বলল, নাও। তিতির হাত বাড়ালো। মুগ্ধ ওর হাতে ওগুলো দিল। কিছুক্ষণ পর তিতির বেরিয়ে আসতে মুগ্ধ ঢুকলো। কেউ কারোর দিকে তাকালো না। তিতির চুল মুছে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ তিতিরের নজর পড়ল শপিং ব্যাগগুলোর দিকে। তিতির যখন অন্তর্বাস কিনছিল, মুগ্ধকে তখন ভাগিয়ে দিয়েছিল সেখান থেকে। ততক্ষণে মুগ্ধও কিছু কিনেছিল যা দেখেনি তিতির। ও অবশ্য গাড়িতে উঠে দেখতে চেয়েছিল, কিন্তু মুগ্ধ বলেছিল, তুমি কি কিনেছো আমি দেখতে চেয়েছি? যেহেতু চাইনি, তুমি আমারগুলো দেখতে পারবে না। সবারই পার্সোনাল জিনিস থাকতে পারে। তিতির উঠে গিয়ে শপিং ব্যাগগুলো খুলতেই দেখল অরেঞ্জ, রেড আর অ্যাশ কালারের কম্বিনেশনের একটা জর্জেট শাড়ি, ব্ল্যাক পার, সাথে ব্ল্যাক কালারের রেডিমেড স্লিভলেস ব্লাউজ, ম্যাচিং পেটিকোট। বাহ! মুগ্ধর বরাবরই সব দিকে খেয়াল থাকে, আর পছন্দটাও ফার্স্ট ক্লাস। সব ইউনিক জিনিস ওর চোখে পড়ে। ঝটপট শাড়িটা পরে ফেলল তিতির। শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়াতেই মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ আগের খারাপ লাগাটা এখন আর ওর মধ্যে নেই, কারণ মুগ্ধ বেরিয়ে যখন ওকে এভাবে দেখবে, মুগ্ধরও ভালো লাগবে। হলোও তাই। দরজা খুলে খালি গায়ে টাওয়াল পরা মুগ্ধ চুল ঠিক করতে করতে বেরিয়ে এলো। তিতিরকে দেখেই থমকে দাঁড়ালো। তিতির হাসি হাসি মুখ করে বলল, সারপ্রাইজ। দিলে তো আমার সারপ্রাইজটা নষ্ট করে। নষ্ট হয়নি, আমি সারপ্রাইজ পেয়েছি, তাই তো ইচ্ছে হলো তোমাকেও দেই। মুগ্ধ তিতিরের সামনে দাঁড়িয়ে বলল, সত্যিই সারপ্রাইজড হয়েছি। তিতির হাসল। মুগ্ধ তিতিরের কপালে একটা চুমু দিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। তীরের মাথায় শয়তানি ঘুরঘুর করছিল। খুব ইচ্ছে করছিল মুগ্ধর পরনের টাওয়ালটা এক টান দিয়ে খুলে ফেলতে। বেশ হতো, কিন্তু এ কাজও করতে পারবে না। ভাবতেই লজ্জা লাগছে। মুগ্ধ সরে গিয়ে ব্যাগ থেকে কাপড় বের করল। প্যান্ট পরতে পরতে বলল, মনটা সামান্য খারাপ হলো তিতিরের। সুন্দর সময় কেন এত তাড়াতাড়ি চলে যায়? আনমনে ভাবছিল। এমন সময় মুগ্ধ আচমকা তিতিরের চুল মুছে দিতে শুরু করলো। বলল, ভালো হয়েছে শাড়ি পরেছো, চলো সিলেট সিটিটা আজকে ঘুরে ফেলি। চলো। আর রিসর্টের ভেতরেও কিন্তু অনেক কিছু আছে, এটা অনেক বড় এরিয়া। অনেক কিছু বলতে? ইকো পার্ক, সুইমিং পুল, আরও কি জানো। আর কালকের প্ল্যান কি? কাল সকাল সকাল আমরা একবারে বেরিয়ে পড়বো। বিছানাখান দিয়ে ঘুরে দুপুরেই রওনা দেবো। রাতের মধ্যে ঢাকা। রাত হলে তো তোমার বাসায় খোঁজ পড়বে, তাই না? হ্যাঁ। চুলগুলো আজও মুছতে শিখলে না। তিতিরের চোখে পানি এসে গেল। অনেক কষ্টে কান্নাটাকে হজম করে নিল। ইস, আজীবনের জন্য তিতির মুগ্ধর এই টুকরো টুকরো ভালোবাসাগুলো হারিয়ে ফেলবে একসময়। মুগ্ধ হয়ে যাবে অন্য কারোর স্বামী, তিতির হয়ে যাবে অন্য কারোর স্ত্রী। তার আগে যদি জীবনটাকে থমকে দেওয়া যেত। ইস, এমন করলে কেমন হয়? আজ তিতির কোনো একটা বিষ কিনে নিয়ে আসবে লুকিয়ে লুকিয়ে। তারপর সেই বিষ গোপনে রাতের খাবারের সাথে মিশিয়ে মুগ্ধকে খাইয়ে নিজেও খেয়ে পড়ে থাকবে এখানে। ওদের ভালোবাসার হ্যাপি এন্ডিং হবে। আইডিয়াটি কিন্তু বেশ, কিন্তু বিষ কোথায় পাওয়া যায়?
ওষুধের দোকানে কি পাওয়া যায়? এই তিতির, কি হলো? কি ভাবছো? তিতির ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো, বলল, এমন কিছু না, আমাদের প্রথম পরিচয়ের কথা ভাবছিলাম। ও বাই দ্য ওয়ে, তুমি শাড়ি পরা শিখতে গেলে কেন? তো প্রত্যেকবার মায়ের কাছে যেতে ভালো লাগে নাকি? না মানে তুমি যদি না শিখতে তাহলে আমি সেই ছোটবেলার মতো আবার পরিয়ে দিতে পারতাম। ইচ্ছে করলে যেমন কোনো কাজ শেখা যায়, ইচ্ছে করলে তেমন কোনো কাজ ভোলাও যায়। আমি ভুলে গেছি কিভাবে শাড়ি পরতে হয়। তিতির কোমরে হাত দিয়ে একটানে কুচিগুলো খুলে ফ্লোরে ফেলে দিল, তারপর বলল, তুমি ইদানিং অনেক দুষ্টু হয়েছো। তোমাকে না পেয়ে পেয়ে। মুগ্ধ আর কিছু বলল না, মনোযোগ দিয়ে শাড়ির কুচি দিতে লাগলো। কুচি দেওয়া শেষ করে হাঁটু গেড়ে বসে কুচিগুলো কোমরে গুজে দিয়ে তিতিরের দিকে তাকিয়ে বলল। তিতির অন্যদিকে তাকিয়ে মিষ্টি একটা লাজুক হাসি দিল। মুগ্ধ তিতিরের নাভির ডান পাশে চুমু খেলো। তিতির হাসতে হাসতে পিছিয়ে গেল। মুগ্ধ বলল, এত হাসির কি হলো? সুরসুরি লেগেছে। বাহারে, এমনি বুঝি হয়? প্রথমবার তো হাসুনি, সুশ্রী তখন কোথায় ছিল? আরে তখন তো বুঝিয়ে উঠতে পারিনি কি হচ্ছে। মুগ্ধ উঠে দাঁড়ালো। তিতির কাছে এসে মুগ্ধর বুকের লোমের মধ্যে নাক ঘষল, গাল ঘষল, আর তারপর ঠোঁটও ঘষল। মুগ্ধ হাসি মুখে দাঁড়িয়ে সবটা অনুভব করছিল। তারপর তিতির সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো মুগ্ধর বুকের ঠিক মাঝখানটায় মেলে রাখল। তারপর মাথা উঁচু করে মুগ্ধর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার যখন অন্য কারোর সাথে বিয়ে হবে তখন এরকম খালি গায়ে তাকে বুকে নেবে না, নিতে হলে কিছু একটা পরে তারপর নেবে। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, করলে এতদিনে করেই ফেলতাম। তবুও করতে হতেও পারে, তাই বলছি সব করতে পারো, কিন্তু তাকে খালি বুকে হাতও রাখতে দেবে না, চুমুও দিতে দিবে না বুকে। এটা শুধু আমার রাজত্ব, এটা শুধু আমার রাজত্ব করার জায়গা। মুগ্ধ হাসল। তিতির বলল, হেসো না, হাস্যকর লাগতে পারে, কিন্তু আমার এরকম কিছু কথা রাখতে হবে তোমাকে। ওকে রাখবো, বাকিগুলো কি? তাকে শাড়ি পরিয়ে দিতে পারবে না। ওকে দেবো না। তারপর? হাঁস বারবিকিউ করে খাওয়াবে না। ওকে, স্পেসিফিকলি হাঁস বললে তাই জিজ্ঞেস করছি। তাহলে কি মুরগি বারবিকিউ করে খাওয়ানো যাবে? যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর? তার ভেজা চুল মুছে দিতে পারবে না। ওকে, দেবো। নেক্সট? তার সাথে লিপকিস করার সময় আর যেখানে ইচ্ছে সেখানে হাত রাখতে পারো, কিন্তু এক হাত কোমরে আর এক হাত কানের নিচে রাখবে না। মুগ্ধ মুখ টিপে টিপে হেসেই চলেছে, বলল, আচ্ছা, তার মানে লিপকিসও করা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু হাত সাবধান। আচ্ছা, তারপর? তাকে কখনো কোলে নিতে পারবে না। আচ্ছা, নেব না। আর? কখনো ওর কপালে কিস করবে না। এবার একটু বেশি হাসলো মুগ্ধ, বলল, আচ্ছা, করব না। আর? তোমরা দুজন কখনো একসাথে গোসল করবে না। ওয়েট, এতক্ষণ তুমি সেসবই নিষেধ করেছো যা যা আমি তোমার সাথে করেছি, কিন্তু এটা কি বললে? তুমি তো কখনো একসাথে এইভাবে গোসল করিনি, তাহলে এটা না করলে কেন? আমার ইচ্ছে। মুগ্ধ হেসে তিতিরের কপালে চুমু দিয়ে বলল, ওকে তিতির বাকি, বিয়েই তো করবো না, তবু যদি কোনোদিন করি তো তুমি যা যা নিষেধ করলে তার সব আমি মনে রাখবো। তিতির হাসলো। মুগ্ধ ওকে বুকে জড়িয়ে ধরল। বিকেলটা রিসর্টের মধ্যে ইকো পার্ক আর শহরের মধ্যে একটা চা বাগানের আশেপাশে ঘুরে কাটালো ওরা। ভেতরে ঢোকার পারমিশন পেল না। তারপর সন্ধ্যা হতেই ওরা মাজারে গেল, আর তারপর মাজার থেকে বেরিয়ে গাড়িতে উঠেই মুগ্ধ জিজ্ঞেস করলো, বলো তখন কোথায় যাচ্ছি আমরা? পাশে বসে তিতির আনমনে চুলগুলোকে আঙুল দিয়ে আঁচড়াচ্ছিল। আমার প্রশ্ন শুনে বলল, কোথায়? সুরমা নদীতে একটা ভাসমান রেস্টুরেন্ট আছে। স্টাইল করে বলতে গেলে বলতে হবে ওটা একটা ছোট জাহাজ, কিন্তু আসলে একটা লঞ্চ। তিতির হাসলো, বলল, রেস্টুরেন্টে গিয়ে কি হবে? খাবো। ডিনার না রিসর্টে করবে বললে? এটা প্রি ডিনার, সন্ধ্যা নাস্তা। উফ, পারো তুমি। অবশ্যই পারি, এক জায়গায় এসেছো, সেখানকার স্পেশাল খাবারগুলো খাবে না? তুমি খাও। ও রেস্টুরেন্টে খেতে খেতে মুগ্ধ বলল, তোমার কপাল একটা মাঝারি সাইজের কালো টিপ থাকলে ভালো লাগতো। ও হ্যাঁ, তুমি তো টিপ আর কাজল পছন্দ করো, কিন্তু সাজ পছন্দ করো না। এই ব্যাপারটা আমার মাথায় সেট হয়ে গেছে, তাই সাথে কিছুই রাখা হয় না। থাক, এটা নিয়ে আবার আফসোস করতে বসে না যেন। তিতির হাসলো।
মুগ্ধ বলল, এই যে তুমি শুধু স্যুপ নিলে, আমি অন্য কিছু খেতে জোর করলাম না কেন বলো তো? কেন? কারণ এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাব, সেখানে কম খেলে সেখানে ভালো করে খেতে পারবে তাই। তিতির হেসে বলল, মানে কি কি ঢুকেছে তোমার পেটে আজ? আমি অনেক খেতে পারি, সেটা তুমি জানোই। আসলে আমি যেটা খেতে বেরিয়েছি এখানে সেটা নেই, তাই আরেকটাতে যেতে হবে। এটা কি? স্বাদ করা আইটেমের কিছু একটা মাংস। শতকরা কি? অস্থির জিনিস, অনেক স্বাদ, অনেক। কিন্তু সেটা কি বলবে তো? একটা ফল, দেখতে লেবুর মতো, সেটা দিয়ে মাংসটা রান্না করা হয়। কি যে স্মেল রে ভাই! এটা সিলেটের স্পেশাল জিনিস, সিলেট ছাড়া কোথাও পাবে না। ও, তোমার বলার ধরন দেখে খেতে ইচ্ছে করছে। অবশ্যই খাবে। খেতে পারবো কিনা কে জানে। কেন? ঠোঁট জ্বলছে, কত জায়গায় কেটেছে কে জানে। ইস, আসলে কেটে গেছে? কামড়ালে কাটবে না? শুধু জ্বলছে না, ব্যথাও করছে? ব্যথাও করছে। আরে সরি। সরি বলো না, শোধ করে দিব রাতেই। মুগ্ধ দুষ্টু হাসি দিয়ে বলল, রিয়েলি? আমি 4 পায়ে খাড়া? তোমার পা দুটো। হ্যাঁ, তোমার দুটো সব বলেছি। হাসলো তিতির। মুগ্ধ সে হাসিতে তাল মেলালো। ওখান থেকে ওরা চলে গেল নবান্ন রেস্টুরেন্টে। সাতকরা গরুর মাংস আর পরোটা অর্ডার করলো। মুগ্ধকে অবাক করে পরপর 3 প্লেট গরুর মাংস নিল তিতির, সাথে 4টে পরোটাও শেষ। মুগ্ধ হেসে বলল, কি বলেছিলাম না? তিতির খেতে খেতে বলল, একটু ঝাল বেশি, কিন্তু পৃথিবীতে এত মজার কিছু থাকতে পারে আমার জানা ছিল না। জাস্ট ওয়াও, স্মেলটাই সবচেয়ে বেশি সুন্দর। তারপর সাতকরার টুকরাগুলো খেতে খুব মজা। পৃথিবীতে এর চেয়ে মজার জিনিস অবশ্যই আছে। আসলে এই ধরনের জিনিস আমরা সচরাচর খাই না, তাই হঠাৎ খেলে অনেক ভালো লাগে। আর এটা ঝাল কিছু না, রান্নাটাও ঝাল হয়নি, তোমার ঠোঁট কেটে গেছে তাই ঝাল লাগছে। আচ্ছা, এগুলো কিনতে পাওয়া যায় কোথায়? বাজারে অভাব নেই, আর রাস্তার পাশেও ঝুড়ি ভরে নিয়ে বসে থাকে, দেখো নি, লেবুর মতো। খেয়াল করিনি। যাই হোক, যাওয়ার দিন নিয়ে যাব। আচ্ছা, রান্নার সিস্টেম জানো তো? না, আলাদা কোনো সিস্টেম আছে নাকি? ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট 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 টুকরা করে মাংসের মধ্যে দিয়ে দিব? আগে না, শুধু খোসাটাই রান্না করতে হয়, ভেতরের অংশটা খেতে হয় না, ফেলে দিতে হয়, ওটা তিতো। ও, আর মাংসটা যেভাবে ইচ্ছা রান্না করে নামানো 20-30 মিনিট আগে দিলেই রান্না শেষ করতে হবে, শুরুতে দিলে তিতো হয়ে যাবে। খুব সেন্সিটিভ জিনিস। সত্যি তোমার সাথে ছাড়া আমি কোথাও গেলে শুধু সেখানে যাওয়া হবে আর আসা হবে। সেখানকার কোনো কিছুই জানা হবে না, পাওয়া হবে না, সবকিছুই ঝাপসা থাকবে, অথচ আমি বুঝবো না। আমিও প্রথমে কিছুই জানতাম না তিতির, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে জেনেছি। যেখানে যাবে সেখানকার রাস্তাঘাট, মানুষজন, পরিবেশ সব কিছু খেয়াল করলে আপনা আপনি সব জেনে যাবে। যখন ওরা রিসর্টে ফিরল তখন 9টা বাজে। রুমে ঢুকে চেঞ্জ করার জন্য কাপড় নিল তিতির। মুগ্ধ বলল, পরে থাকো না শাড়িটা। তিতির হেসে বলল, আচ্ছা, এই চলো না বারান্দায় গিয়ে বসি, বারান্দাটা অনেক সুন্দর। তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। বারান্দায় গিয়ে তিতিরের চোখে পড়ল ফ্লোরে মুগ্ধ জামা কাপড় পরে আছে। ওগুলো তুলে রুমে ঢুকতেই মুগ্ধ বলল, হায় হায়, আমি ভুলেই গিয়েছিলাম ওগুলোর কথা। দাও তো, আমাকে দাও, ধুয়ে দিতে দাঁড়ি, না শুকলে ঝামেলায় পড়ে যাব। না, আমি ধুয়ে দিচ্ছি। আর আমি ধুতে পারবো তো? জানি, আমিও ধুতে পারবো। আমি থাকতে তুমি ধুবেই বা কেন? আরে মেয়ে বলে কি, তুমি কি আমার কাপড় ধোয়ার জন্য আছো নাকি? আমার ইচ্ছে, আমি ধোবো, সরো তো। তিতির জোর করে কাপড়গুলো ধুয়ে দিল। মুগ্ধ খালি গায়ে সাদা রঙের একটা হাফ প্যান্ট পরে বিছানায় শুয়ে টিভি দেখছিল। তিতির কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে ঘরে এসে মুগ্ধর কোলের মধ্যে শুয়ে পড়ল। বলল, টিভিটা বন্ধ করো না। মুগ্ধ টিভি বন্ধ করে বলল, তুমি পাশে ছিলে না তাই দেখছিলাম। ভালো করেছো, এখন তো আমি চলে এসেছি। মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরে বলল, তাই তো দেখছি। তুমি আবার খালি গায়ে কিছু একটা পরো। আমি তো বাসায় খালি গায়ে থাকি, অভ্যেস। এসব দেখে দেখে আমার নজর খারাপ হয়ে যাচ্ছে। সিরিয়াসলি তিতির, তোমার কথাবার্তা শুনলে মনে হয় কি ছেলেদের বুকের লোম যেন অতি বিশেষ কিছু, কিন্তু আসলে কিছুই না। অতি সামান্য জিনিসকে তুমি মহিমান্বিত করেছো। আমার কাছে অতি সামান্য না। আচ্ছা বুঝছি, কিন্তু হঠাৎ শুয়ে পড়লো যে, এখনই শোধ করবে নাকি? তিতির লজ্জা পেয়ে বলল, জানি না। মুগ্ধ বলল, প্লিজ শোধ করে দাও না। আমি পারবো না। তখন তো খুব বড় মুখ করে বলছিলে।
তিতির লজ্জা পাচ্ছিল। মুগ্ধ বলল, এখনো ব্যথা করছে চোট? হুম। এসো, বিষ দিয়ে বিষক্ষয় করে দিই। তিতির সরে গিয়ে বলল, না, অনেক ব্যথা। আচ্ছা, আলতো করে। এবার আর তিতির সরল না। তারপর মুগ্ধ তিতিরের ঠোঁটে আলতো করে চুমু খেতে লাগলো। তার মধ্যেই তিতিরের ফোনটা বেজে উঠল। বাবা ফোন করেছে। উঠে বসে ফোনটা ধরল তিতির। হ্যাঁ বাবা, বলো। ছেলেটা কিন্তু অসাধারণ, লাকে একটা যাকে বলে। তিতির হেসে বলল, সকালেই তো মাত্র এলাম বাবা, ভালো আছি। ও হ্যাঁ, তাই তো। তুই কোথাও গেলে ঘর অন্ধকার হয়ে থাকে, তা কি করছিস? প্রজেক্ট ওয়ার্কটা করছিলাম বাবা, এখন একটু রেস্ট নিয়েছিলাম। একটু পর আবার করব, যেভাবেই হোক 2 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। কাল কখন আসবি? বাবা আমি কাল নাও আসতে পারি, প্রজেক্ট ওয়ার্কটা কমপ্লিট হলেই আসবো, না হলে আসবো না, পরশু আসবো। ফোন রেখে মন খারাপ করে বসে রইল তিতির। মুগ্ধ বলল, কি হলো? তাই দেখলাম আর অবাক হলাম। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, শুধু ফ্যামিলির অমতে আমাকে বিয়েটা করতে পারো না। এটা করলে আমার বাবা মরে যাবে, বিশ্বাস করো, শুধুমাত্র বাবার জন্যই আমি এটা পারি না। আচ্ছা বাদ দাও, এসব ভেবে মন খারাপ করার কোনো মানে হয় না। কিন্তু এটা বলো, বাবাকে কেন বললে কালকে ফিরবে না? ও হ্যাঁ, আরেকটা দিন থাকতে ইচ্ছে করছিল খুব, তাই আরেকটা দিনের পারমিশন নিলাম। আর বললে যে আন্টির মানে রূপার আম্মুর সাথে কথা বলিয়ে দেবে, এটা বললে কোন সাহসে? তিতির হেসে বলল, জানি বাবা কথা বলবে না, তাই বলেছি। জানি এটা অন্যায়, কিন্তু বাবা যদি ছেলের কথা না শুনে একটাবার সব যাচাই করে দেখতো, জেদ না ধরে থেকে তোমার আমার বিয়েতে রাজি হতো, তাহলে তো আজ আমাকে এত বড় মিথ্যাবাদী হতে হতো না, আর আমাকে নকল মিসেস তিতির মেহবুব হতে হতো না। মুগ্ধ তিতিরের হাত ধরে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে বলল, তুমি একমাত্র আসল মিসেস তিতির মেহবুব। সেদিনই কনফার্ম হয়েছিল, যেদিন আমি লাভ ইউ বলার পর তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। তিতির হাসলো। মুগ্ধ বলল, আচ্ছা শোনো, তাল গাছে উঠবে? তিতির অবাক হয়ে বলল, বলো কি? তাল গাছে উঠতে যাব কেন? আর আমি গাছে উঠতে পারিও না। ছোটবেলায় কখনো বাবা তোমাকে পায়ের তলায় ঠেকিয়ে উপরে উঠিয়ে দোলায়নি? হঠাৎ মনে পড়ে গেল তিতিরের। বলল, হ্যাঁ হ্যাঁ, বাবা এরকম করতো, ভাইয়াও করতো। পায়ের তলাটা আমার পেটের সাথে ঠেকিয়ে আমাকে উঁচু করে ফেলতো, আমি উপর হয়ে থাকতাম। বাবা বলতো এটা তাল গাছ। উফ, কি যে মজার ছিল ছোটবেলাটা। সেটার কথাই তো বলছি, উঠবে? তুমি উঠাবে? হ্যাঁ। কিন্তু আমি তো বড় হয়ে গিয়েছি। বাবা তো নিত সেই ছোট্ট থাকতে, যখন ক্লাস 2 কি 3-তে পড়ি। আমার কাছে তুমি এখনো ছোটই। এসো তো, তোমাকে তাল গাছে ওঠাই। মুগ্ধ তিতিরকে তাল গাছে উঠিয়ে হাতে হাত ধরে রাখলো। অদ্ভুত এক অনুভূতি হলো তিতিরের। ও জানে মুগ্ধর সাথে সারাটা জীবন থাকলে পার্থিব সমস্ত সুখগুলো মুগ্ধর পায়ের কাছে এনে রাখত, যা পৃথিবীর আর কেউ পারবে না। তিতির খিটখিট করে হাসছে আর মনে মনে হাজার ফোঁটা চোখের জল জমিয়ে ফেলছে পরে ফেলার জন্য। এখন ফেলা যাবে না। মুগ্ধ কত শখ করে ওকে তাল গাছে উঠিয়েছে, কাঁদলে কষ্ট পাবে না? উফ, এবার নামাও, আমি টায়ার্ড হয়ে গিয়েছি। কোনো মতে হাসি থামিয়ে তিতির কথা বলল। মুগ্ধকে তাল গাছ থেকে নামিয়ে ওভাবেই পা ভাঁজ করল। তিতির সেই ভাঁজ করা পায়ে হেলান দিয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, তাল গাছে ওঠালে তুমি আর টায়ার্ড হলাম আমি। স্বাভাবিক, কারণ তুমি অতিরিক্ত হেসেছো। তিতির বলল, গরম লাগছে। হ্যাঁ, এসি রুম হলে ভালো হতো, কিন্তু শুধু নন এসিগুলোই খালি ছিল। ইস, তোমার কষ্ট হচ্ছে না? আমার বাপের বাড়িতে এসি নেই যে এসি ছাড়া আমি থাকতে পারবো না। কথা শুনে মুগ্ধ হাসলো, বলল, গরম কিন্তু কাপলদের জন্য অনেক ভালো। কিভাবে জানো না? কোনটার কথা বলছো? বসন্ত প্রেমের ঋতু, আর গ্রীষ্ম ঘুমের? না, বসন্ত প্রেমের ঋতু আর গ্রীষ্ম কামের। তিতির লজ্জা পেয়ে বলল, সিরিয়াসলি, এটা তুমি জানো না? শুনেছি, কিন্তু এটা একটা ফালতু কথা। মোটেও না, এটা সত্যি। দেখো, গরমের দিনেই মানুষের বাচ্চা কাছে বেশি হয়। আগের বছর গরম থেকে প্রসেসিং শুরু হয়তো। তিতির মুগ্ধকে মারতে লাগলো। মুগ্ধ বলল, আমাকে মেরে কি লাভ? সত্যি বলছি তো, আমাদের দেশের জনসংখ্যা এত বেশি কেন বোঝো না? 1 মাসের তো ঠিক করে শীত পড়ে না।
অলমোস্ট সারা বছরই গরম। যখন খোপা করছিল তখন মুগ্ধ হাঁ করে তাকিয়েছিল। মুগ্ধ প্রায়ই এভাবে তাকিয়ে থাকে, তাই তিতির সেদিকে ভ্রুক্ষেপ করল না। মুগ্ধ বলল, তোমাকে একটা কথা বলা হয়নি কখনো। কি? যখন তুমি খোপা করতে থাকো না, আমার তোমাকে দেখতে খুব ভালো লাগে। এটা কি করে ভালো লাগার মতো কিছু হতে পারে? আমার ভালো লাগে। মনে আছে রেমা ক্রিডে তোমাকে যখন মিগ দেখাতে নিয়ে গেছিলাম, তখন তুমি খোপা করতে করতে কটেজ থেকে বেরিয়ে এসেছিলে? কি জানি, হতে পারে, খেয়াল নেই।